শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ছিল পরিকল্পিত একটি মিশন, যেখানে তাকে সহযোগিতা করেছেন বিভিন্ন পর্যায়ের বেসামরিক ও সামরিক ব্যক্তিরা। শেখ হাসিনার ওই দিনের ব্যক্তিগত কথোপকথন এবং তার ফ্লাইট অপারেশনের গতিবিধি সেটাই নিশ্চিত করেছে। 5 আগস্ট শেখ হাসিনার মোবাইল ফোনের কল লিস্ট এবং ফ্লাইট অপারেশনের আদ্যপান্ত হাতে এসেছে স্টার নিউজের। সেটা বিশ্লেষণ করে রিপোর্ট করেছেন মনিরুল ইসলাম। ঐতিহাসিক 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর একটি গুজব ছড়িয়ে দেওয়া হয় যে তাৎক্ষণিক সিদ্ধান্তে হয়তো তিনি চলে গেছেন, তাকে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে এটা করতে হবে সেটা করতে হবে, নতুবা এটা হবে সেটা হবে। এই গুজব বলছি এই কারণ শেখ হাসিনা পাশের দেশে পালিয়ে যাওয়ার এই মিশন বা তাকে পার করে দেওয়া কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না। আমি কিন্তু ঠিক করছিলাম যে আজকে যাবো রাষ্ট্রপতি, কারণ সব লিখে থেকে সব রেডি করছি। এইভাবে মানুষ মায়ের থাকার কোনো মানা হয় না। চিফকে বলছি 24 ঘন্টা সময় নিচ্ছে, সে চেষ্টা করবে এই করতে। শেখ হাসিনার সুর এভাবে একেবারে নরম হয়ে যায় 4 আগস্ট। তার দলের নেতাকে তিনি জানান আর্মি চিফ 24 ঘন্টা সময় চেয়েছে, পদত্যাগ করে দেশ ছাড়ার ইঙ্গিত দেন তিনি। স্টার নিউজের হাতে আসা তার ব্যক্তিগত ফোনের কল লিস্ট বলছে 4 আগস্ট উত্তাল একটি দিন পার করার পর মধ্যরাতে মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে বেশ খানিকক্ষণ ধরে কথা বলেন শেখ হাসিনা। এরপর 5 আগস্ট ভোর 5টা থেকে কথোপকথন শুরু হয় শেখ হাসিনার ফোন থেকে। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, ব্যবসায়ী নেতা সালমান এফ রহমান সহ বেশ কয়েকজন ব্যবসায়ী এবং সামরিক বেসামরিক কর্মকর্তার সাথে ফোনে কথা বলেন শেখ হাসিনা। এছাড়া ওই দিন দেশ ছাড়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা, প্রেস বিভাগের কয়েকজন কর্মকর্তা, নিরাপত্তায় থাকা কর্মকর্তা এবং পারিবারিক সদস্যদের ফোন থেকেও বেশ কয়েকজনের সাথে কথা বলেন। তবে এর মধ্যে একজন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যার সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকবার কথা বলেছেন। এমনকি বিমানে উঠেও তিনি সবশেষ সেই কর্মকর্তা এবং নিজের মেয়ে সাইমা ওয়াজেদের সাথে কথা বলেন। এরপর সন্ধ্যায় ভারতে পৌঁছে কথা বলেন সে দেশের 3টি নম্বরে। 3 তারিখ থেকেই মূলত আমরা দেখেছি বেশ কিছু নাম্বার থেকে ভারতে কমিউনিকেশন শুরু হয়। সেই নাম্বারগুলো মূলত ওনার নাম্বার না, কিন্তু একই ল্যাক্সেলে ভারতের সাথে ফ্রিকোয়েন্ট কমিউনিকেশন হয়েছে কোন সুনির্দিষ্ট নাম্বারে সেটা আমরা শনাক্ত করতে পেরেছি। সেই কনভারসেশনটা অত্যন্ত রহস্যজনকভাবে আমাদের অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হয়নি। আমরা এটা অধিকতর তদন্ত করব এবং আমরা প্রস্তুতি নিচ্ছি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলে এই জাতীয় এটা মিসিং হওয়ার কারণটা কি। রাজধানীর পুরাতন বিমানবন্দর, বিমান বাহিনীর অধীনে থাকা এই ঘাঁটি থেকে এরকমই একটা হেলিকপ্টার সেদিন শেখ হাসিনাকে উদ্ধার করতে গিয়েছিল রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা আগারগাঁওয়ের যে মাঠ সেখানেই। ঢাকা তেজগাঁ Leopard 803 squawking 4136 just started for over Parliament rescue mission. Copy. Leopard 803 started for rescue mission over Parliament. বিমান বাহিনীর MI-17 মডেলের এই হেলিকপ্টারের কল সাইন ছিল লিওপার্ড 103, যেটি আগারগাঁও মাঠ থেকে সরাসরি চলে যায় কুর্মিটোলা বিমান ঘাঁটিতে, যেখানে আগে থেকে স্টার্ট দিয়ে অপেক্ষা করছিল উড়োজাহাজ C-130J হারকিউলিস মডেলের এয়ারক্রাফট। কল সাইন ছিল AJX 1413। একটি আন্তর্জাতিক বিমান তার রানওয়েতে আসা এবং সেটা উড্ডয়ন করা, এটা করতে অনেকক্ষণের একটা প্রক্রিয়ার ব্যাপার, একটা সময়ের ব্যাপার। কিন্তু সেই বিমানটি তার উড্ডয়নের যে ক্লিয়ারেন্স সেটা নিতে মাত্র 2 মিনিট খরচ করে। বিমান বাহিনীর ভাষায় এটাকে বলে স্ক্রাম্বল বা যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিকভাবে যে বিমান বা হেলিকপ্টার উড়িয়ে নিতে হয়। শেখ হাসিনাকেও ঠিক সেভাবেই উড়িয়ে নেয় বিমান বাহিনীর এলিট ইউনিট SFU বা স্পেশাল ফ্লাইং ইউনিট। যদিও এই ফ্লাইটের কারণ দেখানো হয় প্রশিক্ষণ বিমান। heading after departure heading 238 flight level 200 runway 32 clear for takeoff. এরপরে ঘটে আরও আচমকা ঘটনা। শেখ হাসিনাকে বহনকারী বিমান আকাশে উঠেই কিছুক্ষণ পরে যোগাযোগ রক্ষাকারী ডিভাইস ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়, যাতে তাকে কেউ ট্র্যাক করতে না পারে। সেই ট্রান্সপন্ডার অন হয় ভারতের সীমান্তে গিয়ে। আবার বিমান রুটের ক্ষেত্রে কোনো ফ্লাইট সরাসরি দিল্লি গেলে তাকে রাজশাহী হয়ে যেতে হয়, কিন্তু সেই বিমান যায় সাতক্ষীরার উপর দিয়ে, যাতে 5 থেকে 7 মিনিট আগেই বাংলাদেশের আকাশসীমানা পার হয়ে যেতে পারে শেখ হাসিনা। ইন্ডিয়ার আদেশে যে আমাদের এখানে পাঠিয়ে দেয় এবং তাদের বিমানও পাহারা দিয়েছে, সব কিছু করেছে। এটার সাথে জড়িত হলো তার সিকিউরিটি বাহিনী অ্যাজ ওয়েল এজ
এয়ারফোর্সের কিছু নৈতিকতাহীন অফিসার এরা চালিয়েছে, তো তারাও হাইলি বেনিফিটেড। বিশ্লেষকরা বলছেন এতগুলো সামরিক বেসামরিক কর্মকর্তা সহ শেখ হাসিনার পরিবার কোনো ধরনের কাস্টমস ক্লিয়ারেন্স, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স বা ডিসিএন কোড ছাড়াই রাষ্ট্রীয় উড়োজাহাজ ভারতে কিভাবে গেল তার তদন্ত হওয়া উচিত। ডক্টর ইউনূস যদি আদালত সাথে সাথে বসাতেন যে হাসিনাকে পার করলি কারা কারা, এখানে হাজির করো সব, বলতো, 3 বাহিনী প্রধানদেরকে বলতো যে কারা কারা জড়িত ছিলেন আসেন এখানে আদালতে আসেন, করা যেত না এগুলো? স্পেশাল কোর্ট দিয়ে বিচার করা যেত না? কাকে দোষ দিবেন আপনি? আইনজ্ঞরা বলছেন 5 আগস্ট পরিকল্পিতভাবে বিদেশে পালানো নিয়ে কেউ যদি মামলা করে অথবা উচ্চ আদালত বা অপরাধ ট্রাইব্যুনালের শরণাপন্ন হয় তাহলে হয়তো শুরু হতে পারে এই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত। মনিরুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।